হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে সকালে কিন্তু আমি ওর জন্য টিফিনটাও বানিয়ে দিয়েছি। এখন যাব আর কি মন্দিরে, সেই জন্যই আর কি একটু তৈরি হচ্ছি। কি হয়েছে বলো তো বন্ধুরা, আগে না আমি মন্দিরে যেতাম না, ঘরেই পুজো করতাম। বাট যবে থেকে শুনেছি যে একটু পায়ে হেঁটে মন্দিরে যাওয়াটা উচিত, তবে থেকে কিন্তু আমি মন্দিরে যাওয়া স্টার্ট করেছি। তবে কি জানো তো, ঘরের ঠাকুর বলো কিংবা তোমার মন্দিরের ঠাকুরই বলো, মনের ভক্তিটা কিন্তু আসল। যে কোনো পুজোতে কিছু দাও আর না দাও, মনের ভক্তিটা কিন্তু থাকলেই হয়, জানো তো। যাই হোক, কী বলো তো বন্ধুরা, আমি না প্রত্যেকটা ভগবানকে ভীষণ পরিমাণ ভালোবাসি, তবে ভোলা বাবাকে একটু বেশি ভালোবাসি। কারণ যখনই ওনাকে আমি ডেকেছি, আমি কিন্তু ওনার সাড়াটা পেয়েছি, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগ তো স্টার্ট করেই দিলাম, অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, এখন আমি আলতা পরছি, আর এদিকে বলতে পারো বাসি ঘরের কাজ, সকালের টিফিন সব কিছুই করে নিয়েছি। ঘরের পুজোটাও কিন্তু আমি কমপ্লিট করেছি। আসলে কি বলো তো, বড় মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আগে কিন্তু ঘরের মন্দিরে পুজো দিতে হয়, তারপরে বড় মন্দিরে গিয়ে পুজোটা করতে হয়। তো এদিকে আমার ঘরের ভোলা বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, তারপরে তাকে ভালো করে পুজো দিয়ে মালা চড়িয়ে সব কিছু করিয়ে তারপরে কিন্তু আমি মন্দিরে এসেছি। তো যাই হোক, এরকম প্রত্যেকটা সোমবারই আমি আসবো বাবার কাছে আর কি। এটা কি বলো তো বন্ধুরা, একটা আলাদাই শান্তি, জানো তো। এই শান্তিটা মানে এই কি বলবো, এই মনের যে শান্তিটা, এটা না কোথাও খুঁজে পাওয়া যাবে না, এত একটা শান্তি। তো এইদিকে আমি বাবার আরতি করে নিচ্ছি কর্পূর দিয়ে, বাবাকে স্নান করিয়েছি পঞ্চামৃত দিয়ে। যেহেতু মন্দিরটা ফাঁকা থাকে, খুব কম মানুষই আসে পুজো করতে, একটা দিদি আসে আর এই আমি আসি। তো সেই জন্য না উনি পুজো দিয়ে চলে যাওয়ার পর আমি একদম শান্তি করে পুজোটা দিই। কী বলো তো বন্ধুরা, ভোলা বাবার পুজোতে না বেশি কিচ্ছু লাগে না, শুধু মনের ভক্তিটাই, মানে ভোলা বাবার পুজোতে না, প্রত্যেকটা পুজোতেই। তো যাই হোক, এদিকে কিন্তু আবার পুজো কমপ্লিট হয়েছে, এরপর আমি এসেছি বাড়িতে। আর আসার সময় আকাশটার দিকে তাকাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো তারপরে বাড়ি এসে আমি ঝটাপট করে রান্না করতে বসে গেলাম। আর আজকে যেহেতু আমরা কেউ ভাত খাবো না, তাই ভাবলাম যে একটু লুচি আর আলুর দম, সাথে একটু সাবুর পায়েস করে নিই। এটাই আজকে আর কি খাবো, আজকে আর ভাত ফাত কিছু খাবো না, যেহেতু বাবার পুজোটা করে থাকি। তো যাই হোক, সেই জন্যই তাড়াহুড়ো করে একটু রান্না বসিয়েছি। কেন বলো তো বন্ধুরা, মন্দির থেকে আসতে আসতে প্রায় আমার অনেকখানি সময় নিয়েছিল। তো সেই জন্য এসে ঝটাপট করে রান্নাটা বসালাম। সকালেরটাও বানিয়েছিলাম তোমার ওই গলা রুটি, যেহেতু ময়দার জিনিস, আর এখন ওই লুচি করব। তো সেই জন্য একা হাতে যেহেতু করব, তাই ঝটপট করে হাত চালাচ্ছি। ওদিকে আলুটা সিদ্ধ করে জিরে আদা বাটা দিয়ে, আর ফোড়নে তোমার গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, বেশ বলতে পারো তরকারিটা হয়ে এসছে, এরপর গরম জলটা দিয়ে দেবো আর কি, আর একটু কষিয়ে নিয়ে তারপরে লুচিটা ভাজবো। আমি যেমন বিশ্বাস করি যে তেনারা আছে, তেমন আবার এটাও বিশ্বাস করি মন প্রাণ থেকে যে পাথরের মূর্তিও কিন্তু সাড়া দেয়। বিশ্বাস করো, কোনো বিপদ আপদ বা কিছু আমার যদি হয়, আমি কিন্তু আগে মানে সর্বপ্রথম ওনাদেরকেই ডাকি, ওনাদেরকেই স্মরণ করি, আর আমি সেই বিপদ থেকে রক্ষাও পাই। আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি যে হ্যাঁ, পাথরের মূর্তি সাড়া দেয়। তো যাই হোক, এই যে বন্ধুরা, ওদিকে তরকারি হয়ে এসছে, ওটা ফুটছে, আর এপারে আমি কিন্তু লুচিগুলোকে বসিয়ে দিয়েছি। এদিকে গরম গরম লুচি আর তার সাথে আলুর দম পুরোপুরি জমে যাবে। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, আজকে আর তোমাদের সঙ্গে বাসি ঘরের কোনো এক্সট্রা কাজকর্ম শেয়ার করতে পারলাম না। খুব তাড়াহুড়োর মধ্যেই বলতে পারো ব্লগটা করেছি। আর যেদিনকে আমি ভয়েসটা দিচ্ছি, তোমরা এমনি ব্লগটা অনেকটা দেরিতে পাবে। তো কেন বলো তো, অনেক ভিডিও আমি শিডিউল করে রেখে দিই, পর সব পোস্ট হয়। তো এই ব্লগটাও প্রায় অনেক দিন পরই পাবে, মানে শ্রাবণ মাসের সোমবার চলে যাওয়ার প্রায় 2-4 দিন পর পাবে।
তো যাই হোক, যেদিনকে আমি ভয়েসটা দিচ্ছিলাম সেদিন কিন্তু শরীরটা আমার ভীষণই খারাপ ছিল। এদিকে ভয়েস দিয়ে আবার সকালবেলা কিন্তু ভ্লগ স্টার্ট করেছি। আকাশের ওয়েদারটা একদমই ভালো ছিল না, সারা দিন বৃষ্টি হচ্ছিল। আর ভাবছিলাম ভ্লগ করব না, কি বলো তো, আগে তো শরীরটা খারাপ, তার উপরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো নেই। আর যখন ওই খরা রোদ ফোদ দেয় না, তখন ভ্লগ করতে বেশ ভালো লাগে, কিন্তু এই মেঘলা ওয়েদারে না ভালো লাগে না। তবুও করতে হবে, কিছু করারও নেই। তো কদিন যেহেতু তারকেশ্বর যাব, সেখান থেকে এসে হয়তো একটু রেস্ট নেব, যেহেতু হাঁটাহাঁটনি হবে। তো ভাবছি যে সব কিছু ভ্লগ করে রেখে পোস্ট করে রাখলে তাহলে আমি কমসে কম তারকেশ্বর থেকে দুদিন, মানে তারকেশ্বর থেকে এসে দুদিন রেস্ট নিতে পারবো। তো এদিকে আমি লুচি করতে করতে বক বক করছিলাম, কারণ এখানে সবাই এসেছিলো আর কি টাকা জমা দিতে। মানে যেহেতু তারকেশ্বর যাব, তো সেই জন্য এসেছিলো সবাই টাকা জমা দিতে, কি ড্রেস হবে সেই সব নিয়ে আর কি। তো আমি ওদেরকে বললাম যে আমি যেহেতু রান্না করছি, আমি ঠিক করে কথা বলতে পারবো না, তোমরা সব বিকেলে আসো। তো সেই জন্য আর কি সেগুলো ওদেরকে বলছিলাম। তো বন্ধুরা, এদিকে বলতে পারো প্রায় আমার লুচিও হয়ে এসেছে। তোমরা কারা কারা আছো শ্রাবণ মাসের সোমবারগুলো করে থাকো, অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি যেহেতু শ্রাবণ মাসে সোমবার নয়, আমি প্রত্যেকটা সোমবার পালন করি। কি বলো তো, আমার কাছে না সোমবারটা খুবই স্পেশাল, মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, এদিকে প্রায় আমার লাস্ট লুচি কয়েকটা বাকি রয়েছে, বলতে পারো লুচি কিন্তু হয়ে গেছে। আর সবকটা লুচি না ফুলছে জানো তো, সেই জন্য আরও ভালোও লাগছে। তো যাই হোক, ওদিকে তো আলুর দমও হয়ে গেছে, আর এদিকে লুচিও প্রায় হয়ে এসছে বলতে পারো। এরপরে একটুখানি ঘরবাড়িগুলোকে ঝাড়ু দিয়ে আর যে কটা মানে বাসন থালা পড়েছে সেগুলোকে মেজে নিয়ে ভাবছি এই শাড়িটা খুলে আর ধুয়ে দেবো জানো তো। যদি আজকে শাড়িটা পরে থাকি তাহলে তো আর হবে না, আর যদি খুলে দিই, কী বলো তো, শাড়ি পরে না থাকাও যায় না জানো তো। তো যাই হোক, এই যে আর কয়েকটা লুচি রয়েছে, চলো ঝটপট করে ভেজে নিই। নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগটি দেখে থাকলে, যদি আমার ব্লগটা কোথাও ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পরিবারে কিন্তু একজন মিষ্টি সদস্য হয়ে যেও। বন্ধুরা, তোমরা কি জানো, আমার পরিবার তোমরাই, তোমাদেরকে নিয়েই আমার একটা পরিবার। এখন যেটুকু পরিবারে আমি এসেছি সবটাই কিন্তু তোমাদেরকে নিয়ে। চেষ্টা করি কি করলে তোমাদের একটু ভালো লাগবে। দেখো, তার মধ্যে তো আমার সংসারের কাজকর্মগুলোকে দিতেই হবে, যেহেতু আমার ব্লগ চ্যানেল, সমস্ত কাজকর্মের মধ্যে একটু গল্প তুলে ধরি তোমাদের মধ্যে। তোমরাও অনেক অনেক একটু একটু করে অনেক ভালোবাসাও আমাকে দিচ্ছ, সাথে একটু কমেন্টও করো তোমরা, যেহেতু আমার মনে হয় যে আমি কিন্তু তোমাদের সঙ্গে কাজের ফাঁকে অনেক অনেক গল্প করি। তোমরাও প্লিজ একটু কমেন্ট করো। যাই হোক, তোমাদের ওই একটা দুটো কিংবা তিনটে কমেন্ট আমার কাছে অনেক গো বন্ধুরা। তো এই যে দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে, মানে ওই যে বলে না গরম গরম ফুলকো লুচি, সেরকমই বলতে পারো। আর আজকের আলুর দমটা এত সুন্দর হয়েছিল কি বলবো, কিছুই না, জাস্ট ওই জিরে বাটা আদা বাটা আর ওই লাস্টে নামানোর সময় একটুখানি তোমার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েছিলাম আর কি, ব্যাস এইটুকুই। কি সুন্দর টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা। আজকে একটু ভেবেছিলাম যে সাবুর লুচি করব জানো তো বন্ধুরা, কিন্তু কি বলো তো, একটু খাটনি হয়ে যাবে জানো তো, যেহেতু উপোসে রয়েছি। তো সেই জন্য ভাবলাম যে না থাক, যেটা চটজলদি হয় সেটাই বানায়, অন্য একদিন যখন ফ্রি থাকবো তখন বানিয়ে খাবো কোন। তো যাই হোক, আমি না এই নিয়ে সাবুর লুচি দুবার করেছি, বেশ ভালোও লাগে। আর আমি এমনিতেও সাবুর পায়েস, সাবুর খিচুড়ি কিংবা তোমার সাবুর পাঁপড় বেশ পছন্দ করি জানো তো। ভেবেছিলাম আজকেই করবো, শুধু খাটুনির জন্য আর করলাম না। তো সেই জন্য ঝটপট করে লুচিটা করে নিলাম জানো তো বন্ধুরা। এদিকে বলতে পারো লুচি আলুর দম সবই হয়ে এসছে, এরপর কিন্তু আমি একটু ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে আর তোমাদের সঙ্গে তেমন কিছু কাজকর্ম আমি শেয়ার করতে পারলাম না। আসলে কি হয়েছে বলো তো, যেহেতু সবাই তারকেশ্বর যাবো আর দিনগুলো এগিয়ে আসছে, তাই না সবাই আসছে একটু টাকা ফাঁকা জমা দিতে কিংবা একটু কথা বলতে। আমি অবশ্য ওদেরকে বলেছি যে বিকেলে আসতে, তবুও তো যাই হোক, সেই জন্য ওদেরকেও সময় দিতে হচ্ছে, ব্লগটা বন্ধ করতে হচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে বিকেল 5টায়। হর হর মহাদেব।